দেখতে আঙুরের মতো, কিন্তু কাটলে যেন বের হয়ে আসে তাজা রক্ত। তবে এটি রক্ত নয়, রক্ত যোগানকারী টসটসে ফল। প্রকাণ্ড গাছে ধরা এ ফলের নাম রক্তফল অর্থাৎ ব্লাড ফ্রুটস। নাম যেমন কাজও তেমন, এতে রয়েছে ঔষধি গুণাগুণ। এ ফল খেলে শরীরে রক্তের যোগান বাড়ে, ভালো হয় জন্ডিস, উপকার হয় কিডনি লিভারের, এমনটাই দাবি করেন চাষিরা। রসগুলা কিন্তু ভালো, জন্ডিসও ভালো হয়, আবার লিভার কিডনি সব ওরা পরিষ্কার করে। এই ফলের নাম যেমন অদ্ভুত সুন্দর, তেমনি খেতেও মজাদার। টক মিষ্টি স্বাদের এই ফলের বেশ চাহিদাও আছে দেশ জুড়ে। এটা বলে আমি পাহাড়ি বলে রৈক্য, ওটা বাঙালি বলে রসগুলা। একটা সময় রাঙামাটির স্থানীয়দের কাছে এটি বনের ফল নামে পরিচিত থাকলেও বর্তমানে পাহাড়ে অনেকে শখের বশে গড়ে তুলছেন এমন রক্তফলের বাগান। বছরে টানা 4 মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাহাড়ে দেখা মিলে এই রক্তফলের। একটা সময় ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় ব্যাপক চাষাবাদ হতো এই রক্তফলের। মাটিটা যদি পরিপূর্ণ থাকে, যদি উর্বর থাকে, তাহলে আবার সে আগে ধরে থাকে। কিন্তু ফলটা কিন্তু ভালো, এটা কিন্তু আমি মেডিসিন সারা সাজও দেয় না, শুধু গরু গোবর দেখতে পাবেন, শুধু গরু গোবর দিয়ে আমি করছি, কোনো দারু ব্যবহার করি নাই আমি। এটা তো খাঁটি। কাঁচা অবস্থায় সবুজ, পাকলে টকটকে লাল, ভেতরটাও লাল রসে ভরা। একটি গাছ থেকে পাওয়া যায় 20 থেকে 25 হাজার ফল। কিন্তু ফলটা কিন্তু গত বছর 20,000 টাকা দরে পাইছি। এই রক্তফল প্রতি কেজি 350 থেকে 400 টাকা দরে বিক্রি করে এক একজন চাষি 40 থেকে 50 হাজার টাকা আয় করেন। এই পর্যন্ত প্রায় 50 বা 40-50 এরকম হবে। বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400। কালের পরিবর্তনে পার্বত্য অঞ্চলে এই রক্তফলের চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুনিরুজ্জামান। এটা বাংলাদেশের 3 পার্বত্য জেলাতেই দেখা যায়, বিচ্ছিন্নভাবে দেখা যায়। এই ফলটা আপনারা জানেন যে আপনার একটা ছোট লাল রঙের ফল, উপরের খোসাটা পাতলা এবং সরা ফেলে ভিতরে আপনার মাংসল রক্তবর্ণ। এটা স্বাদের কথা যদি বলেন, আপনার স্বাদ হবে আপনার একটু টক মিষ্টি স্বাদ, এবং এটার মার্কেট ভ্যালু দেখা যায় যখন ওঠে বাজারে বেশ ভালো ভ্যালু আছে। এদিকে পাহাড়ে উৎপাদিত এই রক্তফলের চাষাবাদ ছড়িয়ে দেওয়া হলে কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।